2022 সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় বিএড ও ডিএলএড থাকা পরীক্ষার্থীদের প্যানেলে অংশগ্রহণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালত জানিয়েছে, প্রাথমিক বোর্ডকে নিয়োগের খাতিরে অনেক কিছু বাধা পার হতে হয়েছে, তবুও একজন নাগরিককে সরকারি পরীক্ষায় সুযোগ থেকে বঞ্চিত করতে পারে না। বুধবার 11,758টি শূন্যপদের মধ্যে 9,533 পদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের প্যানেল প্রকাশ করা হয়েছিল, কিন্তু তার ঠিক একদিন পরেই হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্থার বেঞ্চে এই নিয়েই নতুন মামলা হয়। সম্পূর্ণ নিউজ জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। শুক্রবারের শুনানিতে বিচারপতি জানান, মামলাকারী পরীক্ষার্থীর জন্য আলাদা মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং পরীক্ষার নম্বরের ভিত্তিতে দেখতে হবে তারা প্যানেলে সুযোগ পান কিনা। বিচারপতি মন্থার পর্যবেক্ষণ, মামলাকারীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বোর্ড তাদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠোর। যদিও বোর্ডের যুক্তি এনসিটিই অনুযায়ী পরীক্ষার্থীদের যোগ্যতা বেঁধে দেওয়া হয় প্রথম বিজ্ঞপ্তিতেই, বিএড কখনোই প্রাথমিকের ক্ষেত্রে যোগ্যতা হিসেবে গণ্য করা হতো না। মামলাকারীরা 2023 সালের শীর্ষ আদালতের রায়ের পর আদালতে আসতে পারতেন। মঙ্গলবার প্রাথমিকের 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে নেয় সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত মামলায় রায় দিয়ে আদালত জানিয়েছে, বিএড ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। ডিএলএড ডিগ্রি চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে, তবে বিএড এবং ডিএলএড 2 ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হন। সুমন্ত কলেজ সহ 10 পরীক্ষার্থী এই মামলা করেছিল। তাদের বক্তব্য, বিএডে অনেক বেশি নম্বর ছিল, তাই সেটি উল্লেখ করা হয়। সব মামলাকারী পরীক্ষায় বসেছিল, সবাই পরীক্ষায় পাশ করেছে। 2022 সালের সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ড, সেখানে বিএড বাতিল বলে গণ্য করা হয়নি, কিন্তু এরপর বিএড বাতিল করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায়ের পর 31শে জানুয়ারি মেধা তালিকা প্রকাশ করা হয়, সেখানে বাদ দেওয়া হয় মামলাকারীদের নাম।